রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিপিতে কর্মরত যে আউটসোর্সিং নামক এজেন্সি সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন, তাতে কর্মরত আমাদের 500-র উপরের যে সাফাই কর্মচারী আছেন, এখানে এরা গত 2 মাস ধরে, আজকে 3 মাস শেষের পথে, 2 মাসের বকেয়া বেতন এখনও পাননি। তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অবস্থান। কতদিন ধরে আপনারা বকেয়া টাকা পাইতেছেন? আমরা অক্টোবরের বেতন এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর মাসের শেষের পথে আজ পর্যন্ত আমরা অক্টোবরের বেতনও পাইনি, নভেম্বরের বেতনও পাইনি। যে দায়িত্বে আছে ওনাকে জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, এই বিষয়টা কথা বলেছে ওনারা। দিল্লিতে নাকি ওনাদের হেড অফিস, ওইখানে কথা বলছেন, কিন্তু কেউ সদুত্তর দিতে পারছেন না। এর জন্য আমরা কালকে লিখিত কমপ্লেন জানিয়েছি মাননীয় MS স্যারের কাছে, এবং তার কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডাইরেক্টর হেলথ এবং পাশাপাশি লেবার ডাইরেক্টরের কাছে আমরা জানিয়েছি। এবং আজকে আমরা সকালে মেল করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের আমাদের মাননীয় চিফ পেট্রন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালজিকে আমরা অলরেডি আজকে মেল করেছি। তো এই বিষয়টা আমরা একটা প্রতিহত চাইছি যে কিছুদিন পর এরকম ধোয়া তোলে যে ওরা সরকার থেকে বেতন পাচ্ছেন না, বিল পাচ্ছেন না, কিন্তু এই যে এগ্রিমেন্ট কি আছে সেটা নিয়ে আলোচনার জন্য, এবং আমাদের প্রতি মাসে মান্থলি ওয়েজেস অ্যাক্ট 1936-এর সেকশন 41 এবং সেকশন 21-এর সাবসেকশন ক্লজ 4 অনুসারে প্রতি মাসে যেন আমাদের বেতন মিটিয়ে দেওয়া হয়। তাছাড়া আমরা 1970-র অ্যাক্ট টোটালি ভায়োলেশন করছেন। এই ভায়োলেশনের প্রতিবাদে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিতে চাইছি, উনি যেন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বিষয়টা অবশ্যই দেখেন, এবং প্রতি মাসে যে বাইরের যে আউটসোর্সিং কোম্পানিগুলি আসছে, এর আগে আমরা দেখেছি যে আউটসোর্সিং কোম্পানিগুলি রাজ্যের বেকার যুবতীদের কাজের মধ্যে ঢুকিয়ে EPF-এর ঘোটালা করে চলে গেছে। স্টেট ব্যাংকের 1 কোটি টাকার ঘোটালা হয়েছে, যে বদরপুরের আউটসোর্সিং কোম্পানি, এখানেও সেরকম হবে না। তার জন্য যে একটা নির্দেশিকা নীতি প্রণয়ন করা অবশ্যই দরকার। এই বিষয়গুলি আমরা জানিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচর নিতে চাইছি আপনাদের কাছে। রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার আছে তার মুখিয়ার কাছে আমরা এই বিষয়গুলি আমরা তুলে ধরতে চাই। কতজন কর্মীরা আমরা এখানে 500-র উপরে সাফাই কর্মচারী আছেন সুলভ স্যানিটেশন নামক আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে। আপনার নাম? আমার নাম তনুজ শাহ, আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার প্রভারী। আপনারা কোন জিবি হাসপাতালের তো না? হ্যাঁ, আমরা এখানে ইউনিয়ন তরফ থেকে এসেছি আমি, আর এখানে সবাই যারা কর্মীরা আছেন সবাই এখানে আছেন, উপস্থিত আছেন 500-র উপরে। আমরা কিন্তু কাজের ব্যাঘাত ঘটাইনি। যারা কাজ থেকে সকাল শিফটে শেষ করেছে, বা যারা ওই 2টার সময় শিফটে যাবেন, তারাই এখানে উপস্থিত আছেন। আমরা কখনো কাজের ব্যাঘাত ঘটিয়ে আমরা এরকম কোনো আমরা আয়োজন করি না। নমস্কার, আমরা এখানে আজকে জড়িত হয়েছে, আমরা একটা দাবি নিয়ে DM ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে আসছি। আমরা দাবি হলো একটাই, আমরা MGNREGAর ওমেন মেড রেগা কর্মী, আমরা 2021 সালে 7 দিন ট্রেনিং করায়া এরপরে পরীক্ষার মাধ্যমে আমরা প্রত্যেকটা GPBCর মধ্যে 2 জন করে মেট আমরা নিয়োগ করা হয়। প্রথম আমরার মজুরি আসছিল 258 টাকা, এরপরে মজুরি বৃদ্ধি হয়ে আমরা 272 টাকা। এখন আমাদের বর্তমানের মজুরি 310 টাকা। 310 টাকা ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেক মাসে ঠিক মতন আমরা কাজ পাই না। আর এমন সময় আমরা শ্রম দিবস অনুসারে মান্থলি টার্গেট দেওয়া হয়, ওই টার্গেট পূরণ করতে যাইয়া আমরা 3-4টা কাজ একসাথে করতে হয়, কিন্তু আমরা শ্রম পাই, আমরা পারিশ্রমিক পাই শুধু একটা কাজে, তাও আমরা অ্যাকাউন্টে সবসময় আসে না। তো এই দাবিতে আজকে আমরা DM ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে আসছি। আমরা এই এই রেগার হাজিরা না দিয়া আমরা বিভিন্ন স্থায়ী কর্মীদের মতন আমরা মাসিক বেতন করার দাবিতে আজকে আমরা ম্যাডামের সাথে সাক্ষাৎ করি। ম্যাডাম আমরা একটাই আশ্বাস দিচ্ছে, আমরা এই দাবিটা উপর মহলে তাই পাঠাইব, এটাই আমরা আশ্বাস দিচ্ছি।
আমরা রানিং 3 মাস চলে বেতন পাইতেছি না। আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি, সুলভ শ্রেণীর আন্ডারে কাজ করতেছি। নতুন কোম্পানি লইছে, আমরা পিএফ কাইটার 7,100 টাকা পাই। এটা আমরা চলে না, পুষে না। যাতে আমরা একটা নির্দিষ্ট টাইম হয় 5 তারিখের মধ্যে কিংবা 10 তারিখের মধ্যে যাতে প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেয়। আর যাতে আমরা বেতন এই বেতনে পুষে না, বেতনটা যাতে একটু বাড়াই দেয়। এক্ষণে কত বেতন দেয়? আমরা তো 9,000 টাকা পাইতেছি। আর এমনি কত মাসের বেতন আটকে রয়েছে আপনাদের? হয়তো 2 মাসের বেতন আমরা 3 মাস রানিং চলি। 3 মাসের শেষ হওয়ার আপনি যারা কোম্পানিকে জিজ্ঞাসা করছেন না তো? জিজ্ঞাসা করছি, মালিক কইতেছে বিল পাইছি না, বিল না পাইলে কইতে দিব। কোম্পানির জিজ্ঞাসা করছি, প্লাস এখানে আরমুজে যিনি তাইনে চালায় তাইনেরও জিজ্ঞাসা করছি। তাইনে কইতেছে এরকম তো কোনো কথা আসিল না, কাজ লগানোর সময় তো কইছেন প্রত্যেক মাসে দিবেন, ওখানকারে দেন না। এখন যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ, যাতে বেতনটা আমরা এই বেতন আপনার পুষে না, জিনিসপত্রের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, আমরা যাতে বেতনটা 433 টাকা অনুযায়ী যাতে সময় মতো বেতন প্রতি মাসের 10 তারিখের মধ্যে যাতে দেওয়া হয়। 9,000 টাকা থেকে তো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিপিতে কর্মরত যে আউটসোর্সিং নামক এজেন্সি সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন, তাতে কর্মরত আমাদের 500-র উপরে যে সাফাই কর্মচারী আছেন, এখানে এরা গত 2 মাস ধরে, আজকে 3 মাস শেষের পথে, 2 মাসের বকেয়া বেতন এখনও পাননি। তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে অবস্থান। কতদিন ধরে আপনারা বকেয়া টাকা পাইতেছেন? আমরা অক্টোবরের বেতন এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষের পথে, ডিসেম্বর মাসের শেষের পথে আজ পর্যন্ত আমরা অক্টোবরের বেতনও পাইনি, নভেম্বরের বেতনও পাইনি। যে দায়িত্বে আছে ওনাকে কি জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, এই বিষয়টা কথা বলেছে ওনারা। দিল্লিতে নাকি ওনাদের হেড অফিস, ওইখানে কথা বলছেন, কিন্তু কেউ সদুত্তর দিতে পারছেন না। এর জন্য আমরা কালকে লিখিত কমপ্লেন জানিয়েছি মাননীয় MS স্যারের কাছে, এবং তার কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডাইরেক্টর হেলথ এবং পাশাপাশি লেবার ডাইরেক্টরের কাছে আমরা জানিয়েছি। এবং আজকে আমরা সকালে মেল করেছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের আমাদের মাননীয় চিফ পেট্রন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালজিকে আমরা অলরেডি আজকে মেল করেছি। তো এই বিষয়টা আমরা একটা প্রতিহতে চাইছি যে কিছুদিন পর পর এরকম ধোয়া তোলে যে ওরা সরকার থেকে বেতন পাচ্ছেন না, বিল পাচ্ছেন না, কিন্তু এই যে এগ্রিমেন্ট কি আছে সেটা নিয়ে আলোচনার জন্য, এবং আমাদের প্রতি মাসে মান্থলি ওয়েজেস অ্যাক্ট 1936-এর সেকশন 41 এবং সেকশন 21-এর সাবসেকশন ক্লজ 4 অনুসারে প্রতি মাসে যেন আমাদের বেতন মিটিয়ে দেওয়া হয়। তাছাড়া আমরা 1970-র অ্যাক্ট টোটালি ভায়োলেশন করছেন। এই ভায়োলেশনের প্রতিবাদে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নিতে চাইছি, উনি যেন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বিষয়টা অবশ্যই দেখেন, এবং প্রতি মাসে যে বাইরের যে আউটসোর্সিং কোম্পানিগুলি আসছে, এর আগে আমরা দেখেছি যে আউটসোর্সিং কোম্পানিগুলি রাজ্যের বেকার যুবতীদের কাজের মধ্যে ঢুকিয়ে ইপিএফের ঘোটালা করে চলে গেছে। স্টেট ব্যাংকের 1 কোটি টাকার ঘোটালা হয়েছে, যে বদরপুরের আউটসোর্সিং কোম্পানি, এখানেও সেরকম হবে না। তার জন্য যে একটা নির্দেশিকা নীতি প্রণয়ন করা অবশ্যই দরকার। এই বিষয়গুলি আমরা জানিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচর নিতে চাইছি আপনাদের কাছে। রাজ্যের যে রাষ্ট্রবাদী সরকার আছে তার মুখিয়ার কাছে আমরা এই বিষয়গুলি আমরা তুলে ধরতে চাই। কতজন কর্মীরা আমরা এখানে 500-র উপরে সাফাই কর্মচারী আছেন সুলভ স্যানিটেশন নামক আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে। আপনার নাম? আমার নাম তনুজ শাহ, আমি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার প্রভারী। আপনারা কোন জিবি হাসপাতালের তো না? হ্যাঁ, আমরা এখানে ইউনিয়ন তরফ থেকে এসেছি আমি, আর এখানে সবাই যারা কর্মীরা আছেন সবাই এখানে আছেন, উপস্থিত আছেন 500-র উপরে। আমরা কিন্তু কাজের ব্যাঘাত ঘটাইনি। যারা কাজ থেকে সকাল শিফটে শেষ করেছে, বা যারা ওই 2টার সময় শিফটে যাবেন, তারাই এখানে উপস্থিত আছেন। আমরা কখনো কাজের ব্যাঘাত ঘটিয়ে আমরা এরকম কোনো আমরা আয়োজন করি না। আমরা